তারেক রহমানের বৈশ্বিক পরিকল্পনার কথা রুশদের জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তাই রাশিয়া সফর করছেন তিনি। সাথে আছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত চ্যানেল 24-কে জানান, আলোচনা হবে রূপপুরের সেকেন্ড ইউনিট চালু, মানব সম্পদ বিনিয়োগ সহ বিস্তৃত পরিসর নিয়ে। মোর্শেদ হাসিব জানাচ্ছেন বিস্তারিত। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পগুলোর অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা নির্মাণ করছে রাশিয়া। কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে মার্কিন নিষেধাজ্ঞায় ঝুলে গিয়েছিল ঋণের কিস্তি পরিশোধ। তবে সেই সংকট কাটতে শুরু করেছে বলে জানালেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। প্রায় 7 বছর পর বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম মস্কো সফরে থাকছে একাধিক ইস্যু, যেখানে জ্বালানি নিরাপত্তার সাথে গুরুত্ব পাবে মানব সম্পদে বিনিয়োগ, স্টুডেন্ট ভিসা, বাংলাদেশি পণ্যের বাজার তৈরির বিষয়গুলো। গত 17 বছরের সুদীর্ঘ সংগ্রামের পরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে জনগণের আশাকাঙ্ক্ষার মূর্ত প্রতীক বর্তমান সরকারের যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আছে এবং তাদের যে ভিশন, শুধুমাত্র ডোমেস্টিক না আন্তর্জাতিকভাবেও, সেই বিষয়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ান সরকারকে অবহিত করবেন। এছাড়াও আপনারা জানেন যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী না, উনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিও। সুতরাং হয়তো রাশিয়ান সরকার মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে শুধুমাত্র বায়োলেটারাল না, হয়তো বৈশ্বিক অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে হয়তো কথা বলবেন। ওই রোসাটমের যে পেমেন্টের কথাটা আপনি বললেন, সেই পেমেন্ট এখন কিন্তু বর্তমানে অনেকটাই সুরাহা হয়ে গিয়েছে সেই পেমেন্টের বিষয়টি। এবং আমরা শুধু রোসাটমের এই পেমেন্টের বিষয় না, আমরা যে সেকেন্ড ইউনিট হবে রোসাটমের রূপপুর পাওয়ার প্ল্যান্টের, সেই সেকেন্ড ইউনিটও যাতে সুষ্ঠুভাবে 1 বছরের মধ্যেই কমিশনিং করা যায়, সেটাও আমরা হয়তো কথা বলবো। রাষ্ট্রদূত জানান, 3 দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হবে রুশ পার্লামেন্টের স্পিকার সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির। দ্বিপক্ষীয় যে রাজনৈতিক ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। অর্থনৈতিক অনেক ইস্যু আছে আমাদের, যেমন এক্সপোর্ট বৃদ্ধি করার অনেক রকম এখনো সম্ভাবনা আছে। এই ট্রেডিশনাল এবং নন ট্রেডিশনাল পণ্য রপ্তানির বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। রাশিয়া বাংলাদেশের যে ফুড সিকিউরিটি, শুধুমাত্র এনার্জি সিকিউরিটি না, ফুড সিকিউরিটির জন্য একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট। কিন্তু এই গুরুত্বপূর্ণ এলিমেন্টের ধরুন গম, তারপরে এডিবল অয়েল, বিশেষ করে ফার্টিলাইজারের একটি বড় উৎস। তো সেই বিষয়েও হয়তো আমরা রাশিয়ার সাহায্য চাবো। আমাদের এডুকেশন সেক্টরে প্রচুর বর্তমানে ছাত্রছাত্রী রাশিয়াতে ভর্তি হচ্ছে। সেই ভর্তি যে প্রসেসটা, সেটাকে আরেকটু সহজতর করা এবং তাদের ভিসা রিনিউয়াল, এই বিষয়ে হয়তো কথা হবে। হিউম্যান রিসোর্স একটি নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে। রাশিয়ায় এখন কর্মী সংকট আছে। সেই কর্মী সংকট আমরা আমাদের আধা দক্ষ এবং দক্ষ শ্রমিক দ্বারা কিভাবে আমরা পূরণ করতে পারি, সেই বিষয়ে হয়তো আমরা কথা বলবো। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে ডক্টর খলিলুর রহমানের জয়ের পর বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাকে অত্যন্ত দক্ষ ও বাস্তববাদী রাজনীতিক এবং কূটনীতিক হিসেবেই জানে মস্কো। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।